চলো হয়ে গেছে আমার চলো আমি একে একে প্রোডাক্টগুলো দেখাই। রবিবার দিনের গুটো পার্টি শুরু, রেডি হয়ে গেছি, রান্নাবাড়িও টুকটাক করেছি, টুকটাক রেখে যাচ্ছি, এসে করব। সাথে মেয়ের এখন গানের ক্লাস, নাচের ক্লাস, এগুলো শুরু হবে। তো চলো আজকে দিনের ব্লগ স্টার্ট করি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আমি কি যে বলতে চাচ্ছিলাম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকে দিনের একটা নতুন ব্লগ। ছুটির দিন হওয়া সত্ত্বেও রবিবার সকালে একটু ঝড় উঠে। হ্যাঁ, অন্যান্য দিন যা খাই, রবিবার দিন মনে হয় স্পেশাল কিছু হোক, তাই জন্য এটা বসেছে আমার মটরের ঘুগনি। আর এখানে হবে রুটি, আর হবে মাছ, সেটা আবার ইলিশ। ইয়েস, আজকে ইলিশ মাছ। আরে আমাদের কালকে আছে ইনভাইট। সকালবেলা দীপকে তাই বললাম ইনভাইট আছে, মাংস আনতে হবে না। সে বললো মাছ নিয়ে আসি। ঠিক আছে, মাছ নিয়ে আসো। আর দেখি ইলিশ মাছ নিয়ে এসছে। আরে যেটা মাংস খাওয়া বারণ, তো সেরকম ইলিশটাও তো খেতে চাইছি না। আর কি করা যাবে, এনেছি যখন তাহলে বানাই। আর এখন আমরা বেরোই নাচের ক্লাসের জন্য, গানের ক্লাসের জন্য। আসো তাড়াতাড়ি, ঝড় শুরু। চলো হাট। ঝড়ু 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 ঝড়ু, এমন একটা বিচ্ছিরি ওয়েদার না, কি বলবো। মানে গরমও লাগছে, আবার হাওয়া দিলে ঠান্ডাও লাগছে। এই ওয়েদারে এত ঠান্ডাটা লেগে যায়। যে হয়ে গেছে আমাদের গানের ক্লাস, তাড়াতাড়ি হেঁটে যাওয়া হচ্ছে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার নাচের ক্লাসের জন্য দৌড়ো। অনেক কষ্টে মেয়েকে রাজি করে পাঠালাম। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে, ওকে পাঠালাম নাচের ক্লাসে। আর আমি বললাম যে আমি রান্নাটা করে যাই। এই যে এখানে মাছ রান্না হচ্ছে, এই যে আমাদের ভাপা ইলিশ, ছোট ইলিশ, এগুলোকে কি বলে, চন্দনা ইলিশ এরকম বলে। তো ভাপা বসিয়ে দিলাম, অল্প একটু রেখেও দিলাম, এতগুলো রান্না করবো না একবারে। আর ভাতের জন্য চাল ভিজিয়ে দিয়েছি। আমার মোটামুটি শেষ। এটা অফ করলে তাহলে আমি তখন নাচের ক্লাসে যাব। চলো হয়ে গেছে আমার মাছ রান্না। মানে ইলিশ মাছে কখনো ধনে পাতা তো আমি দিইনি, কিন্তু আজকে না দইটা একটু কেমন যেন গন্ধ করছে, কয়েকদিন হয়ে গেছে না, তো ওই জন্য আমি একটু ধনে পাতা বাধ্য হয়ে দিলাম। আর একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস রেডি। ঢেকে দিই। আর চলো এইবার তাহলে আমি বেরাই মেয়ের জন্য। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side. চলো, সারাদিনের দায়িত্ব শেষ। এখন গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া, স্নান ধান, ঘুমানো যদি সুযোগ পাই। আজকে সকাল থেকে না একেবারেই চার্জই দেওয়া হয়নি মোবাইলটা, চার্জ নাই। একটু চার্জ দিলাম, এখন স্নানে যাব, তখন মনে পড়লো যে শ্যাম্পু লাগবে। এটা সেদিন অনিন্দিরা দিয়ে একটা ড্রেস দিয়ে গেছে, যেটা একটু ছোট হয়েছে, চেঞ্জ করাতে হবে। এটা থেকে হেডফোন এসছে দীপের, সেটাও শর্ট ভিডিওতে দেখিয়েছি। আর যেটা মেন এসছে সেটা হচ্ছে নাইকা থেকে এত বড় একটা পার্সেল এসছে, কিন্তু এইটা যে আনবক্সিং ভিডিও করব সেটা করার আর সময় পাচ্ছি না। তো আপাতত আমি এখান থেকে শ্যাম্পুটা বের করে শ্যাম্পুটা করি, আর বাদ বাকি ভিডিও আমি পরে দেখাচ্ছি। এই প্রোডাক্ট এসছে কবে, নাইকাতে সেল চলছিল দেখে আমি বেশ কটা জিনিস অর্ডার করে দিচ্ছি, অ্যাডভান্সেই অর্ডার করেছি। যেগুলো আমার দরকার অর্ডার করে দিই। ও বাবা, মারামারি করে ফেললাম। এই যে হেইয়া প্রোডাক্ট আছে, কিন্তু সব দেখাবো না, আমার জাস্ট একটা জিনিস দরকার, সেটাই নিব। হ্যাঁ, সামনে এটা ছিল, এগুলো সব আনবক্সিং করে আমি দেখাবো। হ্যাঁ, আপাতত একটা শ্যাম্পু দরকার আমার শ্যাম্পু নেই, শ্যাম্পু শেষ হয়ে গেছে। অনেকদিন ধরে সোনামের শ্যাম্পু ইউজ করে যাচ্ছি, তাই আমার শ্যাম্পু বের করি। এই যে সেভামেড থেকে একটা অ্যান্টি হেয়ার লস শ্যাম্পু কিনেছি, যদিও আমি জানি না শ্যাম্পু দিয়ে কখনো হেয়ার লস কন্ট্রোল হয় কিনা, প্রচুর চুল পড়ে, তার জন্য ভাবলাম যে এটা একটা কিনি। আর সেভামেডের আমার সব জিনিসই ভালো লাগে, তাই এটা কিনেছি। আপাতত শ্যাম্পু করি, পরে এগুলো দেখাবো, সব দেখাবো। ওমা কেমন লাগছে খেতে?
হ্যাঁ ইলিশ মাছ এই যে কেমন হয়েছে খেতে? না খাওয়া শুরু হয়নি, আগে রিয়াকশন নিতে চলে এসছে। খেতে দেয় না, আগে রিয়াকশন চাই। লেজ লেজ মাছ এনে লেজ খেতে পেয়েছে, লেজ। চলো হয়ে গেছি আমি রেডি, আর বাকি দুজনকে এখন রেডি হতে বলেছি। তাহলে আমি ততক্ষণ তোমাদের সাথে কথা বলিনি। হ্যাঁ, আজকে সকাল থেকেই যে হুটোপাটি হচ্ছে তার মাঝখানে বলা হয়নি যে কালকে না আমাদের একটা ইনভাইট আছে, বিয়ে বাড়ির ইনভাইট। সেটা দীপের ছাত্রী, তার বিয়ে, তার জন্য ইনভাইট। আর আজকে তার মেহেন্দি নাইট আছে, তো তার জন্য আজকে যেতে বলেছিল। তো সকাল থেকেই জানি যে যাবো যাবো যাবো, বাট সন্ধ্যাবেলার পর থেকে না আমার একটু ল্যাদ লাগছিল, ভাবছিলাম মনে হয় যাওয়া হবে না। পরে দেখছি না, সবারই ইচ্ছা আছে যাওয়ার, তাহলে যেতে লাগে। যেরকমভাবে আমাদের কাছে ও ছাত্রী, তেমনভাবে আমার মেয়ে হচ্ছে তার ছাত্রী। মানে আমার মেয়ের স্কুলের কয়েকদিনের জন্য টিচার ছিল। হ্যাঁ, কয়েকদিনের জন্য টিচার ছিল প্রিয়াঙ্কা। তো ওই জন্য আমার মেয়ের বেশি ইচ্ছা মেহেন্দি নাইটসে যাবে। মানে লাস্ট তো বুনু মাসির বিয়ের মেহেন্দি নাইটস দেখেছে, তাই জন্য বলছে না প্রিয়াঙ্কা মিসের ওই মেহেন্দি নাইটসেও দেখতে যাবে। যাই হোক, রেডি হয়ে গেছি। বুঝতে পারছি না ওখানে প্রোগ্রামের কত বড় অ্যারেঞ্জমেন্ট আছে, তাই জন্য একটু সিম্পলি সেজে আছি, যে হয়তো ওদের ছোটোখাটো প্রোগ্রামও হতে পারে, আমরা কিছুই জানি না যেখানে। আর ইনি এখন রেডি হচ্ছেন, চুলে স্টাইল চলছে, এখন ক্লিপ পছন্দ করবে, তারপরে আমরা বেরোতে পারবো। এই যে সোনামে রেডি, জ্যাকেট পরে। আর সরে যা, এই যে আমি রেডি। কিছু না, একটা কুর্তি পরেছি আর লাল সোয়েটার, অনেক কালারের সোয়েটার পরলাম, দেখলাম লাল টাইপ বেটার যাচ্ছে। তো আর স্টোলটা নিয়েছি, কারণ পরে যদি স্টোল না চাদর যদিও, তো এটা নিয়েছি যাতে পরে আসার সময় ঠান্ডা না লাগে, এটা মাথা ঢেকে নেব। আর চুলটা ভাই, যেদিন শ্যাম্পু করি আমার চুলটা যা ফুলে থাকে না, তার মধ্যে আজকে ফার্স্ট টাইম নতুন শ্যাম্পু ট্রাই করেছি। আমি জানি না শ্যাম্পুটার জন্য নাকি একদম মাথার চুল পাহাড়ের মতো ফুলে আছে, তো ক্লিপ দিয়ে আটকে নিয়েছি, নাহলে আনম্যানেজেবল হয়ে যাবে। তো চলো এখন রেডি হয়ে গেছি, বেরোই। ধর তোর গিফট। হ্যাঁ চল, অন্য কিছু নিবা না? চলো 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 চলো, হাতটা ছাড় আগা। থ্যাংক ইউ। ভগবান, ভিজে চলে আসলো। বাইরে কি ঠান্ডা, ভাগ্যিস ওকে জ্যাকেট পরে নিয়ে গেছি, আর আমি তো এই পাতলা জ্যাকেট পরে গেছি, এটা ঢেকেও আমি পারছি না, আমি একদম জমে গেলাম মনে হচ্ছে। কি বলবো, এই ঠান্ডার মধ্যে গেছি, ওখানে গিয়ে দেখি ওদের বেচারাদের মানে কি হয়েছে, বাড়িতে যত ইলেকট্রিকের কানেকশন লাগিয়েছে তার ফলে ওদের মিটারটাই পুড়ে গেছে। বলে মিটার পড়ে গেছে, জেনারেটর চলছে, সেটা দিয়ে লাইট টাইট হয়েছে, কিন্তু ওরা আর নাচানাচি করতে পারছে না। তাই ফটো সেশন হচ্ছিল, নিজেরাই বসেছিল, একটু ওদেরও মানে ইয়ে হয়ে আছে যে কখন ওগুলো ঠিক হলে তাহলে ওরা একটু নাচানাচি করতে পারবে। যাই হোক, আর বেশিক্ষণ বসার মতন আমাদেরও পরিবেশ ছিল না, আর ঠান্ডাও ছিল, তারপর তো ব্যাক করে চলে এসেছি। চলো 9:30 যখন বাজে, ভাতটা বসিয়ে দিই, ওরা খাবে। আর আমি ভাবছি যেহেতু ঘুগনি আছে, তো আমি ভাবছি একটু রুটি খাবো, রুটি খায় আর ওরা ভাত খাক। আর তার সাথে সাথে যেই কাজটা করব সেটা হচ্ছে এই পার্সেলটা, এটা অনেক দিন ধরে পড়ে আছে, মোটামুটি 4-5 দিন হয়ে গেল। তো এটা একটু আনবক্সিং করে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে। তো চলো আমি একে একে প্রোডাক্টগুলো দেখাই। ফার্স্ট প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি, যেটা হচ্ছে শ্যাম্পু। সেবামেডের শ্যাম্পু নিয়েছি, আজকে লাগিয়েছিলাম, ঠিকঠাকই লেগেছে, কিছু বুঝতে পারছি না, তবে শ্যাম্পু করার পর মাথা চুলগুলো বেশ ফুলে টুলে গেছিল। প্রথমে দেখাই এই প্রোডাক্ট, এটা হচ্ছে লরিয়ালের এক্সটেনশন হচ্ছে স্ট্রেটনিং এর শ্যাম্পু, যেটা হাইলি রিকমেন্ড করে যে কোনো পার্লার বা যে কেউ চুল স্ট্রেট করলে। আর আমি যতবার চুল স্ট্রেট করি তখনই এগুলো ব্যবহার করি, তারপরে আর একদমই ল্যাদ লাগে। আমি বিভিন্ন রকম প্রোডাক্ট ট্রাই করতে বেরিয়ে পড়ি, আর আসলে যে আমার এটা ইউজ করা উচিত সেটা থেকে একদমই ভুলে যায়। তো যেহেতু এটাতে অফার চলছিল আর চুল স্ট্রেট আমার এখনো করানো হয়নি, তো ভেবেছি যদিও যে এর মধ্যেই করাবো,
যদি করাই তার জন্য, আর যদি নাও করাই তবুও এটা আমি কিনে রাখলাম অ্যাডভান্সে, কারণ আমি চুল স্ট্রেট তো করবই এর মধ্যেই, আর না হলেও এটা ইউজ করলে আমার চুলটা একটু মেনটেন থাকবে। আর যদি বলি সিরাম হিসাবে সবচেয়ে বেস্ট সিরাম হচ্ছে এইটা। হ্যাঁ, এইটা সিরামটা আমার মনে হয় আমি যতগুলো লাগিয়েছি এটা সবচেয়ে বেস্ট। এটা খুব ভালো এক্সটেনশন। এই সিরামটা সবাই বলবে, মানে জাস্ট অল্প লাগে আর খুবই ভালো কাজ করে। একই রকম সিরাম, এই মাস্ক আর শ্যাম্পু খুব ভালো। তারপরে দেখিয়ে দিই, যেহেতু লরিয়ালের আমি ওগুলো সেট কিনেছি, তাতে আমার এটা ফ্রি ছিল। এইটাও লরিয়ালেরই একটা মাস্ক, অ্যাবসলিউট রিপেয়ারের। এটা একটু দামি ভার্সন, একটু এত দামিটা আমি কিনি না, আমি এক্সটেনশনই কিনতে মনে একটু করতে থাকে, কারণ ওটাও যথেষ্ট দামি। তো তার মধ্যে এইটা কিনবো, এগুলো আমি ফ্রি পেয়েছি, তাই ট্রাই করে দেখবো কেমন আছে। এই সিরামটা আমি ইউজ করেছি, আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ছোট ভার্সন, আর এটা একটু অন্য কিছু, আর এটা একটু অন্য কিছু। তো আমি এবার বড়টা অর্ডার করে নিয়েছি। না, ফার্স্ট টাইম আমি বিউটি ব্লেন্ডার ইউজ করবো। নর্মালি তো আমি হাত দিয়েই মেকআপটা লাগিয়ে নিই, মানে বিউটি ব্লেন্ডারের কথা মাথায় থাকে না, আমি জাস্ট হাত দিয়ে মনে হয় ড্যাব করে লাগাতে ভালোবাসি। তো ভাবলাম ফার্স্ট টাইম আমি এটা একটু লাগাই, স্পঞ্জে কেমন লাগে সেই ফিলটা নিই। নেক্সট যেটা আমি কিনেছি, এবং এটা অনেক দিন ধরে কিনবো ভেবে পরে কিনে ফেললাম। আসলে যে কোনো, এটা একটা ফাউন্ডেশন, স্টিক ফাউন্ডেশন। যে কোনো ফাউন্ডেশন দোকানে দেখে কালার চুজ করে কিনতে হয়। আমি অনেক রিসার্চ করার পর বারবার দেখে মনে হলো যে মেবি এটা আমার সাথে বা আমার মেয়ের সাথে চলে যাবে। একটু ডার্ক শেড নিয়েছি। হ্যাঁ, স্কিন কালার যতই সাদা লাগুক দেখতে লাইটের জন্য, আসলে তো পরিষ্কার না, তো স্কিন শেডটা বুঝতেও পারছিলাম না। তো অনেক দিন ধরে ভাবছিলাম সুগারের এই স্টিক ফাউন্ডেশনটা সবাই বলে ভালো, তো আমি এটা নিয়ে দেখি। এটা আমি নিয়েছি 50 মোকা। তা আই থিঙ্ক আমার স্কিন কালারের সঙ্গে যাচ্ছে, আমি যতটা দেখে মনে হলো। পরে আমি লাগালে তোমাদেরকে জানেন। সুগারের ওই স্টিক ফাউন্ডেশন কেনার জন্য আমি একটা ফ্রি পেয়েছি, তো কি নেবো, ওখানে অপশনের মধ্যে এই ব্লাশটা ছিল, তো আমি এই ব্লাশটা অর্ডার করেছি। কালার কি আছে আমি জানি না, দেখে বলি। ওয়াও, এই যে এইটা হচ্ছে কালার পেয়েছি। সোয়াচ করে দেখে তো বুঝাতে পারবো না, কোনো সময় গালে লাগালে বুঝতে পারবো। যাই হোক, ফ্রিতে আরও কিছু ছিল, ওখানে কাজল ছিল, ব্লাশ ছিল, আর কি হাইলাইটার বা কিছু এরকম ছিল মনে হয়। তো আমি ভাবলাম যে আমি তো সবসময় একটাই ব্লাশ ইউজ করি, একটাই কালার আমার কাছে আছে, তো দেখি অন্য কি কালার আসে। ওটাও লেখা থাকে তো এনি শেড দিবে, তো বুঝতে পারছিলাম না। তো আমি ভাবলাম যে একটা ব্লাশই অর্ডার করি, তো এটা একটা ব্লাশ কিনে পেয়েছি। নেক্সট ডিও, এটাতে প্রচুর অফার ছিল, তাই এই ডিওটা অর্ডার করেছি। না হলে নাইকার আমি লাস্ট কয়বার ধরে নাইকার ডিওগুলো অর্ডার করছিলাম। ওই এখানেও আছে আমার কাছে, যে এটা। হ্যাঁ, তো এর অনেকগুলো ফ্লেভার আছে, তো যে কোনো একটা প্রত্যেকবার অর্ডার করি, ভালোই লাগে, একটু ফুলের গন্ধ আসে। তো এবার আমি এঙ্গেজের, এটা ফ্রি ছিল, অনেক অফার দিচ্ছিল, তাই এটা অর্ডার করে দিচ্ছি। দেন আর একটা প্রোডাক্ট এসছে, কি এসছে আমি নিজেও জানি না, কারণ ও ওয়াও, আমি তো ফ্রি পেয়েছিলাম, আমি এটা ভুলে গেছি যে নিজে অর্ডার করে আমি যদি কি এত বড় জিনিসে কি এসছে এটা তো আমি জানি না। যাই হোক, এটাও ফ্রি ছিল, আমি এটা কথা ভুলে গেছি। ওয়াও ওয়াও ওয়াও, ওগুলোতে এই জন্য আমি সেলে কিনতে পছন্দ করি। ওগুলো তো দামে আমি কমই পেয়েছি, একটু হলেও কম পেয়েছি। দোকানে কিনলেও ডিসকাউন্ট দিলেও এতটা কম হয় না। তার সঙ্গে ফ্রি প্রোডাক্ট পেয়েছি, যেমন লরিয়ালের ওই মাস্কটা ফ্রি পেয়েছি, সুগারের ওই ব্লাশটা ফ্রি পেয়েছি, তার সাথে আমি এটাও পেয়েছি। এটা কিসে পেয়েছিলাম আমার মনে নেই। ও ওয়াও ওয়াও ওয়াও, ড্যান্ডারা, এই পাউচ ব্যাগ, যত সময় এটা মেকআপের ব্যাগ আমি পেয়েছি লরিয়ালের সঙ্গে পেয়েছিলাম, রাইট? আমি তো ভুলেই গেছি কার সঙ্গে কি পেয়েছি। লরিয়াল প্যারিসের সাথে পেয়েছি এই যে আমার মেকআপ ব্যাগ। কোথাও যেতে গেলে, যখন যাব কোথাও সেজে গুজে, মানে সাজা গোজার ব্যাপারগুলো আসবে, তখন আমি এরকম একটা ব্যাগ ক্যারি করব, যার মধ্যে আমার সমস্ত মেকআপ প্রোডাক্ট থাকবে, আর খুব সুন্দর, দেখতেও সুন্দর, আর শক্তপোক্ত মেকআপের জিনিসও নষ্ট হবে না। আমার খুব পছন্দ হয়েছে।
এরকম একটা ব্যাগ আমার কাছে ছিল না, যেটা আমি পেয়েছি। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, এই প্রোডাক্টগুলো দেখানো, তার সাথে আমার লাইফটা শেয়ার করা। আর তার সাথে সাথে আমি একটা খুব ভালো খবর শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার ইউটিউবে 2000 ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। ইয়েস, আমার এখন ইউটিউবে ফ্যামিলি মেম্বার 2000, কম জন নয়, এখন নতুন অনেকজন আমার ফ্যামিলিতে অ্যাড হয়েছে, যারা হয়তো আমাকে পার্সোনালি চিনে না। হ্যাঁ, বেশিরভাগ জনই আছে যারা আমাকে পার্সোনালি চিনে, তার জন্য আমার ভিডিওগুলো দেখে, কিন্তু এরকম নতুন অনেকজন আছে যারা আমার ফ্যামিলিতে নতুন অ্যাড হয়েছে। তার সাথে সাথে ফেসবুকেও আমার অনেকজন সাবস্ক্রাইবার বেড়েছে, যদিও সেটার রেট অনেকই কম, মানে বলার মতনও নাই, এখন 880 এরকম কি 90 এরকম কাছাকাছি হয়ে গেছে। যাই হোক, ও কম বেশি যতজনই থাকুক, কিন্তু নতুন নতুন অনেকজন আমার ফ্যামিলিতে অ্যাড হয়েছে, যারা আমার সম্বন্ধে হয়তো আরও কিছু জানতে চায় বা আমার কাছ থেকে আরও ভালো ভালো ব্লগের আশা করে। তো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও বা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিও এখানে শেষ করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখাবে পরের দিন একটা নতুন ভিডিওতে। আজকের জন্য বাই বাই।